স্বাগতম সবাইকে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক যুদ্ধের গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। এটি হলো কুরবানির সে চূড়ান্ত পরীক্ষা, যেখানে অটুট বিশ্বাসের সাথে চূড়ান্ত প্রতারণার এক ঐতিহাসিক সংঘাত ঘটেছিল। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আচ্ছা, একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ নেমে এলো এক অলৌকিক নির্দেশ, আল্লাহর রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ওপর কতটা অকল্পনীয় এক ভার চাপিয়ে দেওয়া হয়েছিল বুঝতে পারছেন? হঠাৎ জেগে উঠে তিনি উপলব্ধি করলেন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তার এক ঐশ্বরিক আহ্বান। কিন্তু জানেন কি, এই নির্দেশটা একদম হঠাৎ করে একদিনে আসেনি। সেই মানসিক চাপটা ধাপে ধাপে কতটা তীব্র হয়েছিল তা একবার ভাবুন। প্রথম রাতে তিনি 100 উট কুরবানি করলেন, দ্বিতীয় রাতেও আরও 100 উট। কিন্তু তৃতীয় রাতে যখন আবার একই স্বপ্ন দেখলেন, তখন তিনি স্পষ্টভাবে বুঝে গেলেন এই নির্দেশ আসলে উট বা পশুর নয়। এই নির্দেশ দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় বস্তু, অর্থাৎ 86 বছর অপেক্ষার পর পাওয়া তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইলের দিকেই ইঙ্গিত করছে। কি ভয়ানক এক পরিস্থিতি, তাই না? ভারাক্রান্ত হৃদয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরাকে বললেন ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে এক বিশেষ দাওয়াতের জন্য প্রস্তুত করতে। বাইরে থেকে দেখতে এই চমৎকার প্রস্তুতির আড়ালেই লুকিয়েছিল এক অব্যক্ত বেদনা। নিজের চোখের জল কোনো মতে আটকে রেখে তিনি নীরবে তার আস্তিনের ভেতর লুকিয়ে নিয়েছিলেন একটি রশ্মি আর একটি ধারালো ছুরি। ঠিক এই জায়গাতেই শুরু হয় আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ, ইবলিসের চরম আঘাত। এই পবিত্র কাজকে যে কোনো মূল্যে নস্যাৎ করার জন্য শয়তান বা ইবলিস একজন শুভাকাঙ্ক্ষী মানুষের ছদ্মবেশ ধারণ করে। তার মূল টার্গেট ছিল পরিবারের গভীর আবেগকে ব্যবহার করে তাদের এই ঐশ্বরিক বিশ্বাসকে দুর্বল করে দেওয়া। শয়তানের প্রথম লক্ষ্য ছিল একজন মায়ের আবেগ। সে বিবি হাজেরাকে গিয়ে কুমন্ত্রণা দিতে শুরু করলো। তাকে বোঝানোর চেষ্টা করলো যে তার স্বামী তাকে ধোঁকা দিচ্ছে ছেলেকে জবাই করার জন্য। কিন্তু বিবি হাজেরার রিয়াকশনটা ছিল জাস্ট দেখার মতো। তিনি মুহূর্তেই বলে উঠলেন, যদি স্বয়ং আল্লাহ এই নির্দেশ দিয়ে থাকেন তবে তার চেয়ে বড় সম্মানের আর কিছুই হতে পারে না। মানে জাস্ট চিন্তা করুন তার বিশ্বাসের লেভেলটা। তিনি শয়তানকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আল্লাহ যদি আমাকে 1000 সন্তানও দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। এই চরম প্রত্যাখ্যানের মুখে অভিশপ্ত ইবলিস সেখানে আর এক মুহূর্তও টিকতে পারল না। পরাজিত ও পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। মাকে টলাতে না পেরে ইবলিস এবার টার্গেট করল ছোট্ট ছেলে ইসমাইলকে। পিতার পেছনে হাঁটতে থাকা তরুণ ইসমাইলের মনে সে পিতৃস্নেহ নিয়ে সন্দেহ জাগানোর চেষ্টা করল। সে বোঝাতে চাইল যে তার পিতা তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না, যেমন বাপ তেমন বেটা, এখানেও ইবলিসের ধোঁকাবাজি এক অটুট যুক্তি এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের কাছে পুরোপুরি পরাস্ত হল। ইসমাইল আলাইহিসসালামের আধ্যাত্মিক বিজয়টা ছিল একেবারে নিখুঁত। প্রথমত, তিনি শত্রুর ধোঁকাবাজি মুহূর্তেই চিনে ফেলেছিলেন। দ্বিতীয়ত, তিনি পরম আত্মসমর্পণ ঘোষণা করেছিলেন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, শয়তানকে তাড়িয়ে দিতে তিনি যে পাথর নিক্ষেপ করেছিলেন, চিন্তা করে দেখুন, সেটাই আজ পর্যন্ত হজের সময় হাজিদের জন্য এক স্থায়ী এবং মৌলিক আচার হিসেবে পালিত হয়। মনস্তাত্ত্বিক এই লড়াইয়ের পর ঘটনা এবার গড়ায় মিনার পাহাড়ের দিকে। এটি সেই চূড়ান্ত গন্তব্য, সেই ক্লাইম্যাক্স মুহূর্ত, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রের কাছে সেই বিশাল ঐশ্বরিক নির্দেশের কথা প্রকাশ করেন। সূরা সাফফাতে এই দৃশ্যটার কথা বলা আছে। পিতার মুখে এত বড় একটা নির্দেশ শোনার পর ইসমাইল আলাইহিসসালামের শান্ত প্রতিক্রিয়া শুনলে রীতিমতো গায়ে কাটা দিয়ে ওঠে। কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়াই তিনি এই নিয়তি মেনে নেন, যা প্রমাণ করে তার নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তি কতটা বিশাল ছিল। এরপর ছেলে উল্টো বাবাকে 3টা হৃদয় বিদারক অনুরোধ করে বসলেন। তিনি বললেন তার হাত পা শক্ত করে বেঁধে নিতে, যাতে ব্যথায় ছটপট করে কোনো বেয়াদবি না হয়ে যায়। তিনি বাবাকে চোখ বেঁধে নিতে বললেন, যাতে পিতার স্নেহ আল্লাহর আদেশে বাধা না হয়ে দাঁড়ায়। আর শেষ অনুরোধ ছিল মায়ের সান্ত্বনার জন্য যেন তার রক্তমাখা কাপড়টা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।
কি অদ্ভুত এক সমর্পণ, তাই না? আকাশ বাতাস যেন তখন থমথম করছিল। চরম আত্মসমর্পণের এই দৃশ্যটি কল্পনা করলেও আজও শিউরে উঠতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্রের হাত পা বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন এবং ছুরি চালানোর জন্য প্রস্তুত হলেন, তখন এই পরম আত্মসমর্পণের দৃশ্য দেখে বেহেশতের ফেরেশতারাও কেঁপে উঠেছিলেন। আর ঠিক এই চূড়ান্ত মুহূর্তেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা। একটা ধারালো ছুরি যার কাজই হলো কাটা, সে কি তার জন্মগত স্বভাবকে অস্বীকার করতে পারে? এটি ছিল জাগতিক নিয়মের বিপরীতে স্বয়ং ঐশ্বরিক ইচ্ছার এক চূড়ান্ত পরীক্ষা। আর তখনই ঘটল সেই শ্বাসরুদ্ধকর অলৌকিক ঘটনা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই ছুরিকে নির্দেশ দিলেন তার কাটার ক্ষমতা হারিয়ে ফেলার জন্য। এই ঐশ্বরিক হস্তক্ষেপ পুরো দৃশ্যপটকে এক নিমিষে বদলে দেয়। ভাবতে পারেন অবস্থাটা? ইব্রাহিম আলাইহিসসালাম তার সর্বশক্তি দিয়ে বারবার আঘাত করছেন, কিন্তু ছুরি ইসমাইলের চামড়া কাটতে সম্পূর্ণ অস্বীকার করছে। অথচ হতাশায় ছুঁড়ে মারা সেই একই ছুরি একটি শক্ত পাথরকে আঘাত করে তাকে ঠিকই 2 টুকরো করে দেয়। মানে ছুরির ধার ঠিকই আছে, কিন্তু আল্লাহর নির্দেশের বাইরে সে এক চুলও নড়বে না। এর পরের ঘটনাটা আমাদের সবারই জানা। হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো চোখের পলকে ইসমাইলের জায়গায় একটি বেহেশতি দুম্বা রেখে দেওয়ার জন্য। আশ্চর্যজনক বিষয় হলো, এটা কিন্তু হযরত আদম আলাইহিসসালামের সন্তান হাবিলের কুরবানি করা সেই দুম্বা ছিল, যা এতদিন বেহেশতে সংরক্ষিত ছিল। সত্যি দারুণ একটা ব্যাপার। চোখ খোলার পর ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার পুত্র সম্পূর্ণ সুস্থ আর পাশেই একটি দুম্বা কোরবানি হয়ে আছে, সেই মুহূর্তের স্বস্তিটা একবার ভাবুন। সূরা সাফফাতের এই বাণীতে তাদের এই চূড়ান্ত বিজয়ের স্বীকৃতি ধ্বনিত হয়, যা প্রমাণ করে পিতা এবং পুত্র দুজনেই এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যায়। চূড়ান্ত মনস্তাত্ত্বিক প্রতারণা এবং প্রলোভনের মুখোমুখি হয়ে প্রকৃত আত্মিক বিজয়ের জন্য আমরা আমাদের নিজেদের জীবনে ঠিক কী বিসর্জন দিতে প্রস্তুত? এই ইতিহাস শুধুমাত্র একটা অলৌকিক ঘটনাই নয়, বরং ভক্তি, অটুট বিশ্বাস এবং নিজেদের সীমানা পেরিয়ে যাওয়ার এক চিরন্তন শিক্ষা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।